শুভ সকাল বন্ধুরা, আশা করবো সবাই ভালো আছো। আর আশিয়া টিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। বানাবো একটু রসগোল্লা। তো 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে যথারীতি ফুটিয়ে নেব, মানে ছানা কাটাবো আর কি। ছানা কাটানোর জন্য নিয়ে নিচ্ছি ভিনিগার আর জল মিশিয়ে, মানে ওই 1 কাপ মতো জল নিয়েছি, নিয়ে ওই 2 ছিপি মতো ভিনিগার দিয়ে দেবো। দিয়ে তারপরে যখন ওই দুধটা ফুটে উঠবে, অবশ্যই তার মধ্যে ধীরে ধীরে এই জল মেশানো যে ভিনিগারটা আছে সেটাকে মিশিয়ে দেবো। আর তারপরে যথারীতি দুধটা কাটিয়ে নেব, ছানা করে নেব। আর ছানাটাকে একটু ছেঁকে নেব, নিয়ে তারপরে একটু জল দিয়ে মানে পরিষ্কার করে নিই, যাতে ভিনিগারের কোনো টক ভাবটা না থাকে। এই জন্য একটু প্লেন জল দিয়ে ধুয়ে নিই। নিয়ে তারপরে ছানাটাকে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট মতো একটু জল ঝরানোর জন্য ঝুলিয়ে রেখে দেবো। আর এই জলটা তো আমি পরে ঠান্ডা হলে গাছে দিয়ে দিই। ছানা মোটামুটি জল ঝরানো হয়ে গেছে। এইবারই হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে হাত দিয়ে যত সুন্দরভাবে এটাকে ডলতে পারবে, মেশাতে পারবে, তত একটা স্মুথ টেক্সচার আস্তে আস্তে আসবে। আর সেটাই আলটিমেটলি রসগোল্লার যে গোলগুলো, মানে রসের যে গোল্লা, সেই গোল্লাটাকে তৈরি করে ফেলতে হবে। তো ছানা আমার যথারীতি ভালো করে স্মুথ করে একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এইবার ছোট ছোট বল তৈরি করে নেব আর কি। এদিকে একটু রসটা বসাবো, এর জন্য মোটামুটি 1.5 কাপ চিনি নিয়েছি। আর এই কাপ মেপেই আমি 5 কাপ মতো জল দিয়েছি, যেহেতু রস খুব বেশি ঘন হয় না। আর এর মধ্যে দিয়ে দেবো 5খানা মতো এলাচ। বাস, এবার এটাকে ফুটতে দেবো যথারীতি। আর এদিকে আমার রসগোল্লার বলগুলো তৈরি করা হয়ে গেছে। নিটোল বল তৈরি করবে, যাতে কোনো রকম কোনো ক্র্যাক না থাকে। তো দ্যাটস ইট, জল এদিকে ফুটে গেছে। এইবার যথারীতি এই ছানার বলগুলোকে ছেড়ে দিতে থাকবো। ছোট ছোট এই কারণেই করা, কারণ এটা যখন ফুলবে তখন অনেকটা বড় হয়ে যায়। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরের 5 মিনিট একটু মিডিয়াম টু লোতে মানে রেখে ঢাকা দিয়ে রান্না করব। আর তারপরে লাস্ট 5 থেকে 7 মিনিট ঢাকাটা খুলে রান্না করব। তো দ্যাটস ইট, আমার রসগোল্লা কিন্তু রেডি। তো এইবার এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দেবো এবং ফ্রিজে দেবো ঠান্ডা ঠান্ডা খাবার জন্য। তবে আমি কিন্তু এই গরম রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসি। তো চলো, এই গরম অবস্থায় থাকতে থাকতে, মানে একটু ঠান্ডা হয়ে গেলে আর কি, তুলে নেব। নিয়ে একটা রসগোল্লা তো খেয়ে দেখতেই হয় কীরকম হয়েছে কি না। তো চলো একটু কেটে তোমাদের দেখাই ভেতরটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো একটু ভেঙে নিই। তো ভেঙে নিয়ে একটু তো খেতেই হয়, কারণ গরম রসগোল্লা আমার ভীষণ প্রিয়। তো আপাতত টাটা, আবার পরে আসছি, পরে কথা বলবো।